বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। হ্যাঁ, এই কথাটি একটি সময় অবিশ্বাস্য মনে হতো। তবে হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর ফুটবল প্রেমীদের সাথে ফুটবল ক্লাবগুলো যেন ফুটবলকে নতুন করে স্বাগতম জানিয়েছে। এতদিন যে দেশটি সেমিফাইনালের কথা ভাবছিল না, সেই দেশটি এখন বিশ্বকাপের স্বপ্ন দেখছে। অবাক হলেও এটিই বাস্তব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফ এখন 2030 সালে বিশ্বকাপকে সামনে রেখে একটা বড় ধরনের পরিকল্পনা করছে। বাংলাদেশের এই স্বপ্নটি কতটা বাস্তবায়ন হতে পারে, কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, কোন খেলোয়াড়দের নিয়ে ভবিষ্যতে পথ চলা, আর বিএফ লক্ষ্য অর্জনের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, এই ভিডিওতে আপনি সেই বিষয়টি জানতে চলেছেন। বর্তমানে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ রয়েছে 185তম এর কাছাকাছি, কিন্তু বিশ্বকাপ খেলতে হলে এশিয়া অঞ্চল থেকে কঠিন বাছাই পর্বকে পাড়ি দিতে হয়। এশিয়া থেকে সাধারণত 8 বা 9টি দল সুযোগ পায় বিশ্বকাপে, আর প্রতিদ্বন্দ্বিতাকে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, সৌদি আরবের মতো বড় ধরনের শক্তি। তবে 2026 থেকে বিশ্বকাপের দল সংখ্যা 48টি হওয়ায় সুযোগ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, আর এই সুযোগটি ব্যবহার করে অনেক দেশই বিশ্বকাপের স্বপ্ন দেখছে। বাংলাদেশও সেই আশীর্বাদী একটি দেশ। বিএফ সম্প্রতি একটি লং টার্ম প্রজেক্ট হাতে নিয়েছে, যার নাম ভিশন 2030। তাদের পরিকল্পনা হচ্ছে 2026 বাছাই পর্বে ভালো খেলা এবং 2030-এ কোয়ালিফাই হওয়ার সক্ষমতা অর্জন করা। এর অংশ হিসেবে বিএফ একটি আঞ্চলিক ফুটবল একাডেমি চালু করেছে, যেখানে 12 থেকে 17 বছর বয়সী ফুটবলারদের স্কাউটিং ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদেরকে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ দিচ্ছে, যাতে ভবিষ্যতে জাতীয় দল তৈরি করা যায়। এছাড়াও 50 জন তরুণ ফুটবলারদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে ফিফা ইন্ডোতে প্রতিনিধি ম্যাচ খেলেছে। মালয়েশিয়া, নেপাল, কাতার, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর বিপক্ষে খেলতে দেখা গিয়েছে, ফলে তারা কিছুটা হলেও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করেছে। এই ম্যাচগুলোতে তাদেরকে ভালো একটা পারফরমেন্স করতে দেখা গিয়েছে, যেমন নেপালকে হারানো, কাতারের বিরুদ্ধে ড্র করার মতো সাফল্য। এই ছোট্ট অভিজ্ঞতাই ভবিষ্যতে বাছাই করবে কাজে দিবে। বিএফএফ বেশ কয়েক বছর ধরে ইউরোপীয় স্টাইলে কোচিং ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্পেনের কোচ বর্তমানে জাতীয় দলকে প্রশিক্ষণ করছে, যিনি বার্সেলোনা যুব দলের সাথে কাজ করার অভিজ্ঞতা রাখেন। তাকে সাপোর্ট করতে গোলকিপিং কোচ, ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস ট্রেনার ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। কন্ডিশনিং ও ম্যাচ রিডিং বাড়াতে এই টিম চেষ্টা করছে প্লেয়ারদের ফিটনেস ও কনফিডেন্স লেভেলকে ডেভেলপ করা। 2014 সালে বিএফএ সভাপতি গাজী সালাউদ্দিন বাহানের ফুটবল ফেডারেশনের সাথে মিটিং করে, যেখানে যৌথ প্রশিক্ষণ সহ এফোর্টিং ফুটবলারদের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ আশীর্বাদী উন্নত দেশগুলোর সাথে পার্টনারশিপে ফুটবলকে আরো এক ধাপ আগে এগিয়ে নিতে কাতার ও বহির্বিশ্ব থেকে প্রশিক্ষণ ও অভিজ্ঞ প্রাপ্ত কোচদের অভিজ্ঞতা এগুলি 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারলেও 2030 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে বলে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। তো আপনি কি মনে করেন, হামজা চৌধুরী কি পারবে বাংলাদেশকে বিশ্বকাপের স্বপ্ন বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে? কমেন্টে জানান।